আমার সাথে বন্ধুগণ, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছেছেন। আমরা তার কথা শুনবো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কুষ্টিয়াবাসীর কলিজার টুকরা, দেশবাসীর এক আবেগের ঠিকানা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কুষ্টিয়ার ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে সকালের ঢাকা থেকে রওনা করে এই কুষ্টিয়ার জনসভা দিয়েই আজকের কর্মসূচি আমাদের শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমরা জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখি, আমাদের যে ভীষণ আছে, এই মুসলিম জাতিকে একটুখানি মুক্তির স্বাদ দেওয়ার জন্য আমাদের যে লড়াই, এ বিষয়ে কিছু কথা আল্লাহ যেন আজকে আমাকে স্পষ্ট করে বলার তৌফিক দান করেন। প্রিয় কুষ্টিয়াবাসী, আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কুষ্টিয়া জেলাকে প্রত্যেকটি জনপদে দৌড়ে দৌড়ে নিজ হাতে সংগঠিত করেছিলেন। বিপদে আপদে আপনাদের পাশে ছিলেন, সুখেও ছিলেন, দুঃখেও ছিলেন। কুষ্টিয়া জেলার সদ্য দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার প্রাণপ্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করুন এবং তার কবরের সাথে রাব্বুল ইজ্জাত তার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দিন। যতদিন তিনি আলমে বরজকে থাকবেন, আল্লাহ তাআলার একান্ত ভালোবাসার মায়ার মেহমান হিসাবেই যেন থাকেন। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যাপক ডক্টর কি জাহাঙ্গীর, উনি জানি, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, বিশিষ্ট আলেমে দেন। বাংলাদেশের তার মতো এরকম বিজ্ঞ আলেমের সংখ্যা খুবই কম, একেবারে হাতে গোনা 2-4 জন। তিনি জ্ঞানের আলো, দিনের আলো ছড়িয়ে দেওয়াকেই তার জীবনের মিশন হিসাবে নিয়েছিলেন। আমরা জানি না তিনি কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন। এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কোনো ঘটনা, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করছি। তার রেখে যাওয়া শিক্ষা দ্বারা যুগ যুগ ধরে ইনশাআল্লাহ তাআলা আজিম এদেশের মানুষ, উপমহাদেশের মানুষ উপকৃত হবে। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ।
এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা। এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন কালা নাম, এরা হচ্ছে চার পায়া জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদল্ল, এরা ওই জন্তুগুলা অবুধ জন্তুগুলার চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই প্রাণীগুলাকে বিবেক দেন নাই, মানুষকে বিবেক দিয়েছে। তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আবরার ফাহাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বেই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমাবার, জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই, ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের মুখে, তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদেরও চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাই। সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়?
তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁইতে চাই। এই লোকগুলা সবচেয়ে বড় মজলুম। তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছেন অথবা নেই। হে মহান আল্লাহ, তুমি তো সামিউন বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করলাম। এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলেও আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে কবুল করেছিল। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছিল। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি থেকে যিনি ঈমান কবুল করেছিলেন, আপনারা ওনার উত্তরসূরি, আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা তিলে তিলে কষ্ট দিয়ে যাদেরকে খুন করেছে, আহত করেছে, গোলাম বানিয়ে রেখেছে, তাদের মধ্যেও সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি একজন মা, আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মাজান হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ।